এত ডিটেলসে না বলি, ওইটা আমাদের ডিরেক্টর ভাই বলবে। সবাই সাপোর্টিভ, না হলে তো কারোর সাথে কাজ হতো না। বাট যে ভাইয়া এত বড় মানুষ, আমি ভাইয়ার সামনে যদি একটা কিছু ভুল করি ভাই আমাকে ধমক দিবে কিনা। আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক। আর এটা আসলে আমার বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না, যেটাই করব ভালো করব। এবং এটা আসলে আমার শিখে আসা, আমি পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা, তারপর শৌখিন ভাইয়ের থেকে শিখছি, তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার। আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখবো আস্তে ধীরে, শিখে নেই আস্তে, মানে যত কম কাজ করব তত আস্তে ধীরে শিখবো আর কি, ক্যারেক্টারে ঢুকতে পারবো, টাইম নিয়ে কাজ করতে পারবো। মায়া পাখির মায়াই কতটা মানে দর্শক করবে মনে হয়, বন্ধু রিমেক পরীক্ষা ছাড়িয়ে যাবে কিনা, বা মায়া আসলে কত কেমন মায়া এটা কি মনে হয়, ক্যারেক্টার আসলে কেমন, ক্যারেক্টারটা কেমন, মায়া কেমন মানুষ, ভালো খারাপ না রোমান্টিক না আসলে কেমন? ভালো না খারাপ সেটা আসলে অবশ্যই ভালো, কিন্তু এত ডিটেলসে না বলি, ওইটা আমাদের ডিরেক্টর ভাই বলবে। আমরা বিভিন্ন খবর শুনি, ইতিমধ্যে আপনাকে সিনেমার অফার দেওয়া হয়, এইগুলো আসলে আপনি ফেস করেছেন কিনা, বা আসলে সিনেমায় আসার প্ল্যান করবে? ফেস করেছি, বাট এখন আসলে এখন আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি, এটা নিয়ে আপাতত থাকতে চাই। সিনেমা নিয়ে আপাতত কোনো প্ল্যান নাই, যদি কখনো হয় তাহলে জানাবো অবশ্যই। আর ভাইয়া বলে যে কম কাজ করেন, কিন্তু আমরা এই শুনেছি মাঝে মাঝে আপনি একটু এদিক সেদিক কাজও করেছেন একটু বেশি, সেটা আপনার মনে হচ্ছে কিনা যে আর একটু কমানো উচিত কিনা? যেমন মানে বেশি কাজও করেছেন, ভাইয়া বললো কম, কিন্তু ওই যে গত ঈদে আরও অনেকটা একটু, অনেকে বলছে যে নিহা অনেকের মতো হয়ে যাচ্ছে, এটা ভালোর জন্যই বলেছে যে ওর আরও একটু বেছে বা আরও কম, মানে একদম এক্সক্লুসিভ এই মন ধরি বা এরকম একদম কাস্টিং এরকম সবাই দেখে না, আসলে একসাথে অনেকগুলো কাজ করে ব্যাপারটা এমন না, ওই কাজগুলো অনেক আগের করা হয়েছে, দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে, এই কারণগুলো হয়েছে। বাট আমি আগের মতোই আছি, আগে থেকে একটু বেড়েছে, বাট তাই বলে অনেক না। এখানে অনেক ভাইয়ের আছে, তো সবাই সহজ প্রশ্নই করবে, কেউ যদি করতে চাই করবে। সব কাজের জায়গায় কে বেশি সাপোর্টিভ, মানে অপূর্ব ভাই নাকি জোবান ভাই, কে বেশি শিখায়? কাজের জায়গায় সবাই সাপোর্টিভ, না হলে তো কারোর সাথে কাজ হতো না। বাট হ্যাঁ, অপূর্ব ভাই সব থেকে বেশি সাপোর্টিভ, এটা আমার বলতে কোনো মানে নেই। সব কোস্টারই তোমাকে নিশ্চয়ই হেল্প করে। হ্যাঁ, জাস্ট বি ডিপ্লোম্যাটিক। কোন আমাকে খুশি করার মানে আমি পাশে আছে দেখে সম্মান দেখানোর দরকার নাই, বলবো যে সবাই ভালো, আমরা এইভাবেই পার হয়ে আসছি দিনের পর দিন। বাঁচার উপায় এগুলাই না, ভালো বলেই তো সবার সাথে কাজ হয়। বেশি কমফোর্ট মানে ফ্রি লাগে না, আমার যেরকম শেষ লাস্ট আমার যেরকম শৌখিন ভাইয়ের সাথে শেয়ার করতে ভালো লাগে, আপনার ওরকম কার সাথে মানে যে জুটির আপনি বেশি মানে একটু হ্যাপি লাগে, বেশি বা একটু এক্সাইটমেন্ট বা একটু ইজি লাগে, সেটা ভাইয়ের সাথে কেমন? আপনি ভাইয়েরটাই বলেন, ভাইয়ের সাথে কাজ করতে কেমন লাগে? ভয় লাগে না অনেক বেশি ইজি লাগে, ভাই শিখায় এসে বলেন? ভয় লাগে বলতে, এটা তো আমার শুরুর কাজেও ভয় লেগেছে প্রথম দিন শুটে, সেকেন্ড কাজেও প্রথম দিন কাজে ভয় লেগেছে, এই কাজেও প্রথম দিন কাজে আমার ভয় লেগেছে। বাট যখন সেটে আসি ভাইয়া সবকিছু ইজি করে দেয়, ভয় লাগে না আসলে ওরকম। জাস্ট প্রথম দিন একটু মনে হয় যে ভাইয়া এত বড় মানুষ, আমি ভাইয়ার সামনে যদি একটা কিছু ভুল করি ভাই আমাকে ধমক দিবে কিনা বা কিভাবে নিবে। না না না, এটা তো আসলে আমার মানে আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে। তো আসলে না, ভাইয়া অনেক সুইট, এত সবকিছু ইজি করে দেয় ক্যারেক্টার, আমার ভয় কেটে গেছে।